নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার আলোচনা আজকের রাশি কেমন যাবে ও কেমন থাকবে সেই সম্পর্কে আলোচনা। যেমন প্রথম আলোচনা করছি আজকে 23শে জানুয়ারি 2025, 9ই মাঘ, বৃহস্পতিবার। আজকের দিন নবমী ছেড়ে দশমীতে প্রবেশ করছে এবং আজকে যারা জন্মগ্রহণ করবেন জাতক এবং জাতিকা তাদের ক্ষেত্রে তুলা রাশি হবে। তো আজকে প্রথমে আমাদের রাশি নিয়ে আলোচনা করব। তো আজকে কিরকম যাবে সেই সব রাশিগুলোর সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা। প্রথম রাশি আজকে মেষ রাশির সম্পর্কে কিছু আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বিবাহ ক্ষেত্র যাদের বিবাহ হয়নি বা বিবাহযোগ চলছে, কথাবার্তা তাদের বিবাহযোগ ফাইনাল হওয়ার সময় রয়েছেন। এবং দ্বিতীয়ত যাদের যোগ এখনো হয়নি বা যাদের এখনো প্রেম প্রণয়ন ব্যাপারে কোনো সমস্যা আসছে, সেই সমস্যাগুলো আজকে কাটতে চলেছে। এবং দেখা যাবে সম্পূর্ণ কোথাও থেকে আপনাদের বেড়ানো বা ভ্রমণের যোগ রয়েছেন এবং আজকে টাকা পয়সা, পুরনো টাকা পয়সা পাওয়ার কোনো যোগ আছে। যাদের ঋণ জর্জরিত হয়ে রয়েছেন তাদের কিছু ঋণ মুকুব হবে। আজকের দিনটা তাদের ক্ষেত্রে খুবই শুভ। এবং তারপরে আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য ভালো যাবে না। ভুল বোঝাবুঝির মধ্যে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব থাকবে। অর্থ যশ মান নিয়ে সামান্য টানাটানি পড়বে এবং কোনো পাওনাদার আপনার বাড়িতে এসে আপনাকে হুজ্জুতি এবং মান সম্মান হানির যোগ রয়েছে। বিকেলে সন্ধ্যের পর থেকে আজকের দিন শুভ যাবে। তারপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা এখনো চাকরি পাননি, কর্মযোগ যাদের এখনো হয়নি বা পড়াশোনার ক্ষেত্রে যাদের ডিস্টার্ব বাধাপ্রাপ্ত পাচ্ছেন, তাদের আজকের ক্ষেত্রে কর্মযোগ ভালো দেখা যাচ্ছে এবং পড়াশোনার ক্ষেত্রে ভালো দেখা যাচ্ছে। সন্তান পিতামাতার বাধ্য সন্তান হবেন এবং কোথাও থেকে পুরনো টাকা পয়সা আটকে থাকলে সেই টাকা পয়সাগুলো পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো যাবে এবং নতুন কোনো সম্পর্ক বা আত্মীয় স্বজন পরিজন আপনার বাড়ি আসতে পারে এবং অর্থ ব্যয় হতে পারে। তারপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখাচ্ছে, পুরনো সংসারে কোনো অশান্তি মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেই বোঝাবুঝিগুলো আজকে সম্পূর্ণ হবে এবং পুরনো টাকা পয়সা কোথাও আটকা পড়ে থাকলে সেই টাকা পয়সাগুলো পাবেন। মামলা মুকদ্দমা হয়ে থাকলে সেই মামলা মুকদ্দমাগুলো আজকে নিষ্পত্তি হতে পারে এবং কোথাও থেকে আপনাদের ধন সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। আর কোথাও থেকে আপনি যদি কোথাও ঋণ করে থাকেন বা কোথাও টাকা পয়সার জন্য আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেই সব লোন টাকা পয়সা আজকে আপনার ঘরে ঢুকছে। তারপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান বা বাড়িতে কোনো লোকজন সমাগম হতে পারে এবং অর্থ যশ আপনার ব্যয় হতে পারে। এবং বিকেলবেলা আপনার দিনটা খুবই, বিকেলবেলার যোগটা আপনার খুব ভালো যাবে এবং আজকে আপনার উন্নতি যোগ দেখা যাচ্ছে। এবং পড়াশোনার ক্ষেত্রে যারা পড়াশোনার ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনায় মনোযোগ আরো ভালো হবে এবং পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো হবে। ভাই বোনের মধ্যে ডিস্টার্ব দূর হবে এবং অর্থপ্রাপ্তি যোগ কোথাও থেকে আসতে পারে। তারপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে হারানো সম্পত্তি আপনি পেতে পারেন এবং পরীক্ষা আপনার ভালো হবে এবং যাদের চাকরি বাকরি হয়নি বা কর্মযোগের জন্য চেষ্টা করছেন আজকে তাদের কিছু ফল পাওয়া যেতে পারে এবং কোথাও থেকে আপনার সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমি কেনার চিন্তা ভাবনা চলছে এবং দলিল পত্র যদি কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে তো সেইগুলো আপনাদের আজকে মুকুব হতে পারে। এইবার তারপরে আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে যদি পুরনো ডিস্টার্ব থেকে থাকে সেই ডিস্টার্বগুলো মিটে যাবে এবং স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো, সুসম্পর্ক হবে। সন্তান আপনার বাধ্য হবে। টাকা পয়সা প্রাপ্তিযোগ কোথাও থেকে আপনি পেতে চলেছেন এবং পুরনো প্রেম প্রণয়নের ক্ষেত্রে আপনার আজকে ভুল বোঝাবুঝি কেটে যাবে এবং কোথাও থেকে সংসারের নতুন কিছু কেনাকাটা জিনিস যোগ চলবে এবং আপনার বাড়িতে আত্মীয় পরিস্বজন আসতে পারে। সন্ধ্যের পরে আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে। তারপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে আপনার ব্যবসা বাণিজ্য খুব খারাপ দিক দেখা যাচ্ছে এবং আপনার যে কর্মচারী বা আপনার কর্মচারী যারা আপনার সঙ্গে কাজ করে আপনার সঙ্গে খারাপ আচরণ করবে এবং আপনার ব্যবসার জায়গাটা আজকে আপনি ঠিক করুন এবং পুরনো টাকা পয়সা ধার দেনা কাউকে দিয়ে থাকলে সে টাকা পয়সা আপনি পাবেন না। আজকে কাউকে টাকা দেবেন না এবং যারা আপনার কাছে টাকা দিয়ে রেখেছে, সুদের টাকা হোক বা লোনের টাকা হোক, আজকে আপনার বাড়িতে এসে তারা আপনাকে হুজ্জুতি করতে পারে এবং মান সম্মান হানি হতে পারে। শরীরে আপনার ভালো যাবে না এবং কোমর থেকে পা পর্যন্ত আপনার যন্ত্রণা এবং পীড়াদায়ক হতে পারে। সন্তান আপনার সঙ্গে
আজকে খারাপ আচরণ করবে, এই যোগ দেখা যাচ্ছে। তারপরে আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কাজকর্ম নিয়ে ভাবছেন তাদের কাজের সুসম্পন্ন আজকে সম্পূর্ণ হতে পারে, এবং কোথা থেকে অর্থ প্রাপ্তি যোগ এগুলো রয়েছে। এবং আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো যশ আছে, এবং যারা নেটের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে খুবই ভালো যোগ। লটারি বা ফটকা কোথা থেকে উপার্জন হতে পারে, এবং নতুন বাড়ি বা ফ্ল্যাট বা জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে আপনার কেনাকাটার যোগ চলছে, এবং কোথাও থেকে আপনার মামলা মোকদ্দমা যেগুলো থাকবে যদি কারো থেকে থাকে সেইগুলো আজকে নিষ্পত্তি হতে চলেছে। তারপরের রাশি আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভ্রমণ যোগ রয়েছে, এবং কোথা থেকে পড়াশোনার ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকে পড়াশোনার যোগ রয়েছে। যদি কারো প্রেম প্রণয়নের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়ে থাকে সেই বাধাপ্রাপ্তগুলো আজকে কাটতে চলেছে, এবং কোথাও থেকে আপনার সম্পত্তি, আয়, যশ, মান এগুলো আজকে বাড়তে চলেছে, এবং যদি কোথাও পুরনো টাকা দিয়ে থেকে থাকেন সেই টাকাগুলো আপনার আজকে ঘরে ঢুকতে চলেছে। তারপরে রাশি আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আজকে ভাগ্য ভালো যাবে না, এবং কোনো নতুন বন্ধু আপনার আসতে পারে, এবং ধর্মজাত কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে হতে চলেছে, এবং পিতামাতার সঙ্গে সম্পর্ক আপনার ভালো হতে চলেছে, এবং ভাইতে ভাইতে বিবাদের সৃষ্টি হতে পারে এবং ডিস্টার্ব হতে পারে, এবং আপনি কোথাও থেকে কোনো সম্পত্তির ঋণগ্রস্ত হয়ে থাকলে আজকে আপনার টাকা ব্যয় হতে চলেছে। তারপর রাশি আসছি মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজ ব্যয় হবে, আপনার কোনো শরীরে কোনো ব্যথা, যন্ত্রণা, পীড়া দ্বারা আপনি কষ্ট পেতে পারেন, এবং আপনার বুকে ব্যথা এবং পেটে ব্যথা নিয়ে সারাদিন আজকে আপনার কাটবে, পেটের সমস্যা থাকতে পারে, এবং আপনার কোনো দূরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে আজকে না যাওয়াই ভালো, কারণ আপনার কোনো পথ দুর্ঘটনা ঘটতে পারে। যানবাহনের ক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। আপনার শরীর এবং গোপন শত্রু দ্বারা আপনি কোনো খারাপ কাজ আপনার হতে পারে, এবং আপনার সারাটা দিন আজকে খুব ভালো দেখতে পাচ্ছি না। আপনি চেষ্টা করুন কুলদেবতা বা কুলগুরু থেকে থাকলে তাদের ইষ্ট দেবতাকে আপনি স্মরণ করুন এবং পুজো অর্চনা করুন, দিন আপনার ভালো যাবে। আজকে এই পর্যন্ত রাখছি। আপনার সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। পরের নেক্সট ভিডিও নিয়ে আসছি। আশা রাখা যায় আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, আপনাদের রাশির সঙ্গে যদি মিলে যায়, অবশ্যই আপনারা আমাকে শেয়ার করুন এবং কমেন্টে লিখে দিন যে ভালো হয়েছে। অবশ্যই আমি নেক্সট ভিডিও আবার ছাড়বো। সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।